নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। গরমে ছুটি মিটলেই ডিএ ইস্যুতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। বকেয়া মহার্ঘ ভাতার ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী বকেয়া টাকা মেটানোর প্রসঙ্গে সরকার দ্বারস্থ হবে বলে সূত্রের খবর। আদালতের নির্দেশের পরে সরকারি কর্মচারীদের বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু করেছিল রাজ্য সরকার। এদিকে অর্থ দপ্তরের কর্তারা মনে করছেন বিশেষ কিছু দিকের সবিস্তার ব্যাখ্যা পাওয়া গেলে আদালতের নির্দেশ পালন করতে সরকারের সুবিধা হবে। সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হওয়া জরুরি বলে মনে করা হচ্ছে। বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে, এই ছুটি শেষ হলেই আদালতের দ্বারস্থ হবে সরকার বলছে। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার টাকা কিভাবে প্রদান করা হবে সেটা নিয়ে জানতে চাওয়া হবে বলে খবর। এদিকে আবার সরকারের এহেন সিদ্ধান্তকে মোটেও ভালো চোখে দেখছে না রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। অনেকে একে সরকারের কৌশল বলে ভাবছে। এসব করে সরকারের টাকা দেওয়ার বিষয়টি আরও ভুলিয়ে দেওয়া করতে চাইছে বলে মনে করছেন অনেকে। গত 16ই মে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারকে তার কর্মচারীদের 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে বলেছে। আদালত রাজ্যকে এই অর্থ প্রদানের জন্য 3 মাস সময় দিয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতার বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে। আগস্ট মাসে আবার মামলার শুনানি হবে। এই সমস্যাটি শুরু হয়েছিল যখন পশ্চিমবঙ্গে কিছু সরকারি কর্মী কলকাতা হাইকোর্টের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান ডিএ দাবি করেছিলেন। 2022 সালের মে মাসে হাইকোর্ট রাজ্যকে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিতে বলেছিল। এরপর সে মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরপর দীর্ঘ কয়েক বছর অপেক্ষার অবসানের পর আন্দোলনকারী সরকারি কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তি পান। শীর্ষ আদালতের তরফে সরকারকে 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, বর্তমানে বাংলার সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পাচ্ছেন। অনেক কর্মচারী অসন্তুষ্ট এবং বলছেন এটি যথেষ্ট নয়। এখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 55% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।